রামিসার সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরও একজন ছিল সেখানে। সোহেলের বাইরে আরও একজন ছিল, যেটা এতক্ষণ আমরা জানতামই না। তারা দুইজনই গ্রিল দিয়ে পালিয়ে গেছে। সবার প্রথমে প্রশ্ন আসছে যে তার স্ত্রী কি ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, না তার স্ত্রী কি করতেছিল। একজন মেয়ে তো তার স্বামীকে কখনোই আরেকটা ইয়ের সাথে তো দেখতে চাইবে না। তো আমি ঘটনা যে বর্ণনা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা একটু বলতেছি। তো আপনারা দেখেছেন তার বাবা বলতেছিল যে বিচার হবে না, আমি জানি, বিচার চেয়ে কি করব। এটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক, দেশের আইনের জন্য কতটা লজ্জাজনক, দেশে যারা আসলো তারা কতটা লজ্জাজনক। এত কিছু প্রমাণের পরে কিভাবে তারা এত সময় ক্ষেপণ করে, কেন শাস্তি দিতে এত তৈরি করে, মানে লাগায় না, এত সময় লাগে কেন? তার বাবা বিচার চায় না। বাংলাদেশে দেখছে যে বিচার ভাই 2-4-5 বছর প্রক্রিয়া, মানে কি বলবো ভাই, মানে ভয়টা পাবে কেমনে? একটা সন্তান লালন পালন করে বড় করতে কতটা কষ্ট, মানে আগে থেকেই প্ল্যানে ছিল। এই সোহেল আগে থেকেই প্ল্যানে ছিল রামিসাকে দেখতো, এবং সে মনে মনে অনেক কিছু ভেবে নিত। ঘটনার দিন 10টার সময় সে যাবে, বের হবে, 9টা থেকেই তার পরিবার খুঁজে পাচ্ছে না, খুঁজতেছে স্কুলে পাঠানোর জন্য, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই সব ফ্ল্যাটে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু হঠাৎ করেই দেখে যে একটি ফ্ল্যাটের সামনে তার মেয়ের জুতা, একজোড়া জুতা। মেয়েটা নাকি খুবই ফিটফাট ছিল, একজোড়া জুতা নিয়ে এসে চলে যাবে বাইরে, এমন মেয়ে না। অর্থাৎ সেখানে কোনো ঘটনা ঘটেছে এমনটা তাদের ধারণা হয়েছে। তারা দরজা ঠকঠকাচ্ছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। 999 ফোন করা হয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পরে দরজা খুলেছে। তার স্ত্রীও সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে আমি আপনাদেরকে বলি। ঘটনা যতটুকু জানা গেছে যে সোহেল এবং তার সহযোগী আরও একজন রামিসাকে নিয়ে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, এবং সে যাতে চেঁচামেচি না করতে পারে সেজন্য চেপে ধরে মুখ। তখন তার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, এবং বাহিরে থেকে সে তার স্ত্রীর সিটকানি লাগাই দিছে। এদিকে তার সকল খায়েশ তারা দুই বন্ধু মিলে মিটিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে যখন হৈ হুল্লোড় শব্দ শুনছে, তখন এই সোহেলের স্ত্রী বুঝতে পারছে কিছু একটা ঘটছে, দরজা খোলার চেষ্টা করতেছিল। তার স্বামী ভিতর থেকে দরজা খুলেও দিছে। সে মানুষের চেঁচামেচি দেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে। সে ঘরের গ্রিল কেটে তার স্বামী এবং তার সহযোগীকে বাসা থেকে বের করে দিতে সাহায্য করেছে, এবং তার অনেকক্ষণ পরে সে দরজা খুলেছে বা জনগণ ভিতরে প্রবেশ করেছে, এবং তাৎক্ষণিকভাবে তাকে সেইভাবে ধরা হয়। পরবর্তীতে তারা দুজন তো পলায় গেছিল, তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকেও ধরা হয়েছে। ঘটনার অবস্থা দেখেছেন, যে সন্তানকে এতটা ভালোবাসা যত্নে লালন পালন করে বড় করলো যে মেয়েটারে, আমি তো সেগুলো কথা বর্ণনাই করছি না, যে কিভাবে কি ঘটেছে সকল কিছু আপনাদের অবগত আছে। কোথায় কি পাওয়া গেছে অবগত আছেন আপনারা। বিভিন্ন নিয়মের কারণে বলতে পারতেছি না, তাও দেরি করবেন আপনারা, বছরকে বছর দেরি করবেন। 2 দিন পরে ভুলে যাব, 2 দিন পরে আরেক রামিসা আমাদের চোখের সামনে এসে ধরা দেবে, আরেক ঘটনা। ছি।